আসসালামু আলাইকুম পিএসএস বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকে ফোনটির মডেল হচ্ছে MI6X। আমাদের ফোনটি চাইনিজ ভার্সন আছে, আমরা আজকে ফোনটি গ্লোবাল করব। তো বন্ধুরা, ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর আনলক টুলসটি ওপেন করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আনলক টুলসটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, আনলক টুলসটি ওপেন করার পর আমরা আমাদের ফোনটি পাওয়ারটি অফ করে নিব। পাওয়ারটি অফ করে নেওয়ার পর আমরা এখানে এমআই এ চলে যাব। এমআই গিয়ে আমরা ভলিউম ডাউন প্রেস করে আমাদের ফোনটি দিয়ে আমাদের ফোনটির মডেলটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ড্যাশবোর্ড চেক দিব। তো বন্ধুরা, আমাদের ফোনটি কাজ করার জন্য বুট লোডারটি আনলক করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বুট লোডারটি লক অবস্থায় আছে। ফার্স্ট টাইম আমাদের ফোনটি কাজ করার জন্য বুট লোডারটি আনলক করতে হবে। তো বন্ধুরা, আজকে এই সার্ভিসটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন। আপনার কাছে একটি ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে এই সার্ভিসটি নিতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। বন্ধুরা, আমাদের ফোনটির বুট লোডারটি আনলক করার জন্য আমাদের ফোনটি EDL এ কাজ করতে হবে, তার জন্য আমরা ফোনটি খুলে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফোনটির টেস্ট পয়েন্ট। আমরা ফোনটির টেস্ট পয়েন্টে শর্ট করে আমরা ফোনটিতে USB কেবল ইন করে দিব। এখানে বুট লোডার আনলকে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটি EDL এ কানেক্ট করে নিয়েছি, আমাদের ফোনটির পোর্টটি পেয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কাজ চলতেছে, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, ফোনটি বুট লোডারটি আনলক করার সময় ফোনটি ডেট মোডে চলে যাবে। তো বন্ধুরা, ফোনটি ডেট মোডে চলে গেলে ভয়ের কিছু নেই, ফোনটি পুনরায় ফ্ল্যাশ করলে ফোনটি আবার রান হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অটো ফাস্ট বুট মোডে চলে গেছে, তার জন্য আমরা আবারও ভলিউম ডাউন প্রেস করে আমরা ফোনটিতে USB কেবল ইন করে দিব। ফোনটিতে USB কেবল ইন করে দেওয়ার পর আমরা আবারও, তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফাস্ট বুট মোডে কানেক্ট হয়ে গেছে। আমাদের ফোনটি ফাস্ট বুট মোডে কানেক্ট করার পর আমরা এখানে ফাস্ট বুটে চলে আসব। এখানে ফাস্ট বুটে আসার পর আমরা আবার আমাদের বুট লোডারটি চেক দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমাদের ফোনটির বুট লোডারটি লক অবস্থায় আছে, তার জন্য আমরা এখানে ক্লিক করে আমাদের ফোনটি ফাস্ট বুট মোডে কানেক্ট করে আমরা আনলক বুট লোডারে এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বুট লোডার আনলক বুট লোডার ওকে আমাদের স্ক্রিনে চলে এসেছে। আমাদের ফোনটি এখন বর্তমান ডেড অবস্থায় আছে। আমরা আবারও এখানে ফাস্ট বুটে কানেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বুট লোডার আনলক ইয়েস, অর্থাৎ আমাদের ফোনটির বুট লোডারটি আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে বুট লোডারটি আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফোনটির কাজ করার জন্য সম্পূর্ণ ফাইলটি আমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা Redmi 6 এ গিয়ে আমরা এখান থেকে এই ফাইলটি ধরিয়ে দিব। ফাইলটি ধরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। অবশ্যই এটা ফাস্ট বুটে ফাইলটি খাওয়াইতে হবে। তো বন্ধুরা, এখন আমরা ভলিউম আপ ডাউন প্রেস করে পাওয়ার কি প্রেস করে আমরা ফোনটি অন করার চেষ্টা করব। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটি রুট অবস্থায় নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের ফোনটির স্ক্রিনটি বড় করে নিব আমাদের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আপনার যদি ইংলিশ, চাইনিজ বা অন্য আসে, তারপরে এখানে ফরম্যাটে ক্লিক করে এখানে ইয়েস লিখে দেবেন। ইয়েস লিখে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফরম্যাট হয়ে গেছে। আমাদের ফোনটি ফরম্যাট হয়ে যাওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এখানে রিবোর্ডে গিয়ে এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, অর্থাৎ আমাদের ফোনটি বন্ধ হয়ে আবার চালু হবে। আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হওয়ার পর আমরা আমাদের ফোনটিতে USB কেবলটি ইন করে দিব। আমাদের ফোনটিতে USB কেবলটি ইন করার সাথে সাথে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আমাদের কম্পিউটার স্ক্রিনে কানেক্ট হয়ে গেছে। আমাদের ফোনটির স্টোরেজটি আমরা ডিসপিসিতে চলে যাবে এখন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির স্টোরেজটি পেয়ে গেছে। এখন আমরা যে গ্লোবাল ফাইলটি নামাইছি সেই ফাইলটি আমরা আমাদের ফোনটির স্টোরেজে এখান থেকে কপি করে নিয়ে আমাদের ফোনটির স্টোরেজে গিয়ে পেস্ট করে দিব।
এই ফাইলটির লিঙ্কটিও আমাদের এই ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমরা আমাদের ফোনটিতে দিয়ে দিয়েছি। আমাদের ফোনটিতে এখন কোনো কাজ নেই। আমাদের ফোনটিতে ফ্ল্যাশ ফাইলটি যাওয়ার পর আমরা কাজ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ফ্ল্যাশ ফাইলটি প্রায় গিয়েছে। এখন আমরা মোবাইল স্ক্রিনটিতে চলে আসি। তো বন্ধুরা, এই ফাইলটি দেওয়া অবস্থায় কখনো আর ইউএসবি কেবল খোলা যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমরা আমাদের স্টোরেজে দিয়ে দিয়েছি। তারপর আমরা ইনস্টলে চলে যাব। তো বন্ধুরা, হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি। আমরা ইউএসবি কেবলটি এখন খুলে নিব। আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি হচ্ছে এটা। আমাদের ফোনটির ফাইলটিতে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ফাইলটি সিলেক্ট করে দিয়ে আমরা এটা ধরে খালি বাম পাশে নিয়ে এসে দিব। তো বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি ভিডিওগুলো এইভাবে তৈরি করি, আগে ভিডিও তৈরি করে নেই, তারপর ভয়েস দিয়ে দিই। এখানে ভয়েস অনেক মিস্টেক বা ভুল হতে পারে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে বেশ কিছুক্ষণ সময় নিতে পারে। তো বন্ধুরা, তার আগে আপনার কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রমের ব্যাপার, সেটা যে ভিডিও তৈরি করে সেই ভালো জানে। আর ভিডিও শেষে অবশ্যই আমাদের এই ভিডিওতে নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি বন্ধ হয়ে আবারও লেখা চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসে আমরা এখানে সিস্টেম রিবোর্ডে ক্লিক করে দিব। রিবোর্ড সিস্টেমে ক্লিক করে দিব। আমরা আবারও বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসে দিব। এখন আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হবে। এখানে একটু সময় নেবে, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। চাইনিজ থেকে গ্লোবাল করার জন্য পার্ট টাইম ফোনটির বুট লোডারটি আনলক করতে হবে, অন্যথায় ফোনগুলো কাজ করা যাবে না। তো বন্ধুরা, আজকে এই সার্ভিসটি অনলাইনে নিতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার কাছে একটি ডেস্কটপ বা একটি ল্যাপটপ থাকলে এই সার্ভিসটি নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গেছে। আমরা এখন আমাদের ভিডিওটির স্পিডটা আবারও বাড়িয়ে দিব। আমরা আমাদের ফোনটি সেট আপ করে নিব। এখান থেকে আমরা ফোনটির ওয়াইফাই কানেকশনটি দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটি সম্পূর্ণভাবে গ্লোবাল করে নিয়েছি। আমাদের ফোনটিতে প্লে স্টোরে চলে এসেছে। তো বন্ধুরা, আজকের এই সার্ভিসটি অনলাইনে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য। আমরা এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটি সম্পূর্ণভাবে গ্লোবাল করে নিয়েছি। আমাদের ফোনটি বেসমেন্ট আইমি সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেক সময় গ্লোবাল করলে আইমি বেসমেন্ট আননোন হয়ে যায়।